প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার অসীম রহমতে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আল্লাহ তাআলার ইচ্ছা ভালো আছি এবং সুস্থ আছি। আজকের অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের অর্থনীতি ক্লাসে আছি আমি মোসাম্মদ মাহবুবা নাজরিন ইরানি, প্রভাষক অর্থনীতি বিভাগ, পাইকগাছা সরকারি কলেজ, পাইকগাছা, খুলনা। আর আজকের পাঠ পরিচিতি একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের অষ্টম অধ্যায় খাজনা। আর আজকের শিখন ফল হচ্ছে নিম খাজনা নির্ণয়। তাহলে আমরা নিম খাজনা সম্পর্কে আলোচনা করি। নিম খাজনা ধারণাটি প্রথম ব্যবহার করেন অর্থনীতিবিদ মার্শাল। নিম খাজনা হচ্ছে স্বল্পকালে মনুষ্য সৃষ্ট যে উপকরণ হতে মানুষ অতিরিক্ত আয় অর্জন করে তাকে বলা হয় নিম খাজনা। আর নিম খাজনার সূত্র হচ্ছে টিআর মাইনাস। নিম খাজনার সূত্র আমরা যখন রেখাচিত্র থেকে নিম খাজনা নির্ণয় করবো তাহলে সূত্র আমাদের অবশ্যই জানতে হবে। নিম খাজনার সূত্র হচ্ছে টিআর মাইনাস টিভিসি। আর একটা নিম খাজনার সূত্র হচ্ছে এআর মাইনাস এভিসি। টিআর মানে কি? টোটাল রেভিনিউ, মানে মোট আয়। টিভিসি মানে টোটাল ভেরিয়েবল কস্ট, মোট পরিবর্তনশীল খরচ। এআর মানে অ্যাভারেজ রেভিনিউ, মানে গড় আয়। আর এভিসি মানে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, মানে গড় পরিবর্তনশীল খরচ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা একটু চিত্র অঙ্কন করে তার থেকে আমরা নিম খাজনা নির্ণয় করি। চিত্রের এআর সমান এমআর, এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি চিত্র। ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে দাম, আয় এবং ব্যয়। পি প্রাইস, রেভিনিউ এবং কস্ট, দাম, আয় এবং ব্যয়। এসি রেখা হচ্ছে অ্যাভারেজ কস্ট। এবিসি হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। এমসি হচ্ছে মার্জিনাল কস্ট, প্রান্তিক ব্যয়। ভাষ্যবিন্দু ই বিন্দু কেন ভাষ্যবিন্দু? কারণ এই বিন্দুতে ভাষ্যমের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত পালিত হওয়ার কারণে ই বিন্দু হচ্ছে ভাষ্যবিন্দু। প্রয়োজনীয় শর্ত হচ্ছে ই বিন্দুতে এম আর সমান এমসি হয়েছে এবং ই বিন্দুতে এমসি রেখার ঢাল গ্রেটার দ্যান এম আর রেখার ঢাল হচ্ছে, এই জন্য এই বিন্দু হচ্ছে ভাষ্যবিন্দু। আমরা এখানে সংখ্যা ব্যবহার করলাম। এখন এই উদ্দীপক থেকে আমরা নিম খাজনা নির্ণয় করব। তাহলে আমরা জানি নিম খাজনা সমান, নিম খাজনার সূত্রটা আমরা আগে লিখি। আমরা জানি নিম খাজনা সমান টিআর মাইনাস টিভিসি। আমরা দুটি সূত্র দেখলাম, আমরা যে কোনো একটি সূত্র ব্যবহার করে নিম খাজনা নির্ণয় করতে পারি। তাহলে এখানে টিআর মানে কি? টোটাল রেভিনিউ কস্ট। তাহলে এখানে টিআর নির্ণয় করব। টিআর এর সূত্র হচ্ছে পি গুণ কিউ। তাহলে এখানে পি কত? 14, মানে 14। কারণ আমরা জানি এআর এমআর, পি সমান এআর সমান এমআর। তাহলে আমরা এখানে 14 হচ্ছে পি গুণ কিউ হচ্ছে 20। তাহলে এটাকে 280। এখন আমরা টিভিসি নির্ণয় করব। টিভিসি আমরা সহজে বের করব। টিভিসির সূত্র হচ্ছে এভিসি গুণ কিউ। তাহলে এখানে এভিসি সমান কত? এভিসি হচ্ছে 11। আর কিউ সমান হচ্ছে এ কিউ 20। তাহলে এখানে কত আসে? 220। তাহলে এখানে নিম খাজনা সমান টিআর মাইনাস টিভিসি সূত্রটা আমরা বসাই দেব। 280 মাইনাস 220 সমান সমান 60। তাহলে 60। তাহলে এখানে আমরা এই উদ্দীপক থেকে আমরা নিম খাজনা বের করলাম, উত্তর পাওয়া গেল 60।
এখন আমরা এখান থেকে এই উদ্দীপকের আলোকে আমরা মুনাফা নির্ণয় করতে পারি। এটা নিম খাজনা নির্ণয় করে দেখালাম। উদ্দীপকের আলোকে আমরা যদি মুনাফা নির্ণয় করি, তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা নিম খাজনাটা নির্ণয় করলাম। এরপরে নেক্সট একই চিত্র থেকে আমরা মুনাফার পরিমাণ নির্ণয় করব। মুনাফা নির্ণয়, তাহলে মুনাফার সূত্র হচ্ছে পাই সমান টিআর মাইনাস টিসি। তাহলে এক্ষেত্রে আমরা আগে টিআর এর সূত্র কি, পি গুণ কিউ। তাহলে পি কত এখানে 14 গুণ কিউ হচ্ছে 20, তাহলে 280। আর এক্ষেত্রে টিসি, টিসির সূত্র হচ্ছে এসি গুণ কিউ। তাহলে এক্ষেত্রে এসি কত, এসি হচ্ছে সেই, দেখো এখানে এসি কিন্তু এই বিন্দু স্পর্শক, তাহলে এসি হচ্ছে 14, এসির মান হচ্ছে 14 গুণ 20, তাহলে হচ্ছে কত 280। তাহলে অতএব পাই মুনাফা সমান 280 মাইনাস 280 সমান সমান হচ্ছে 0। তাহলে এখানে মুনাফা পাওয়া গেল 0। এবার আমরা মুনাফা এই উদ্দীপক থেকে আমরা মুনাফা নির্ণয়, মানে চিত্র থেকে আমরা মুনাফা নির্ণয় করলাম। নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমরা টিএফসি নির্ণয় করব। একই উদ্দীপক থেকে টিএফসি নির্ণয়, এগুলো তোমাদের উচ্চতর দক্ষতার প্রশ্ন আসতে পারে। তোমরা জানো নিম খাজনা সূত্র হচ্ছে টিআর মাইনাস টিবিসি, আর অথবা নিম খাজনা সমান ইয়ার মাইনাস এবিসি। তাহলে রেখাচিত্রে দেখো ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্বাক্ষে দাম, আয় এবং ব্যয় দেখানো হয়েছে। এখানে ইয়ার মানে অ্যাভারেজ রেভিনিউ, এমআর মানে মার্জিনাল রেভিনিউ, এবিসি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এসসিএস অ্যাভারেজ কস্ট, এমসিএস মার্জিনাল কস্ট, এবং ভাষ্যবিন্দু হচ্ছে ই। এই বিন্দু কেন ভাষ্যবিন্দু? কারণ এই বিন্দুতে প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে। প্রয়োজনীয় শর্ত হচ্ছে এমআর সমান এমসি, পর্যাপ্ত শর্ত হচ্ছে এমসি রেখা ঢাল গ্রেটার দেন এমআর রেখা ঢাল। দুটি শর্ত পালিত হওয়ার কারণে এই বিন্দু হচ্ছে ভাষ্যবিন্দু। তাহলে আমরা যখন নিম খাজনা বের করবো, তখন নিম খাজনার সূত্র আমরা যাই একটু আগে যে সূত্র দিয়ে যেভাবে নিম খাজনাটা বের করলাম, নিম খাজনা হচ্ছে টিআর মাইনাস টিবিসি অথবা ইয়ার মাইনাস এবিসি। তাহলে এক্ষেত্রে টিআর বের করবো, টিআর এর সূত্র হচ্ছে পি গুণ কিউ অথবা ইয়ার গুণ কিউ। তাহলে এক্ষেত্রে আমরা টিআর বের করলাম এবং টিবিসি বের করে আমরা নিম খাজনা নির্ণয় করতে পারি। এরপর আমরা মুনাফা নির্ণয় করবো এবং টিএফসি কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে জানলাম। মুনাফার সূত্র হচ্ছে যে পাই সমান টিআর মাইনাস টিসি। আমরা মুনাফা নির্ণয় করলাম। আর টিএফসির হচ্ছে মিনিংটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট, মানে মোট স্থির খরচ। তাই টিএফসি নির্ণয় করতে গেলে আমাদের স্বল্পকালীন টিসি, আমরা জানি স্বল্পকালীন টিসি সমান টিএফসি প্লাস টিবিসি। তাহলে এই স্বল্পকালীন টিসির সূত্র থেকে আমরা টিএফসির সূত্র বের করতে পারি, যে টিএফসি সমান হচ্ছে টিসি মাইনাস টিবিসি। তাহলে এখন এক্ষেত্রে আমরা একইভাবে আমরা টিসি নির্ণয় করবো এবং টিভিসিও নির্ণয় করব। তারপর টিএফসি সূত্র বসিয়ে দিলে আমরা টিএফসি নির্ণয় করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে তোমাদেরকে আমি নিম খাজনা কিভাবে নির্ণয় করতে হয় এবং নিম খাজনা সম্পর্কে ধারণা প্রদান করলাম। তাহলে নিম খাজনা হচ্ছে দীর্ঘকালে এই সকল সম্পদের চাহিদা স্থায়ী হলে উদ্যোক্তাগণ চাহিদার সাথে সামঞ্জস্য রেখে নতুন দালান কোঠা এবং ঘরবাড়ি তৈরি করেন। ফলে পুরাতন যে দালান কোঠা যে অতিরিক্ত আয় অর্জন করত তা লোপ পেতে পারে। এজন্য নিম খাজনা হলো স্বল্পকালীন নয় এবং দীর্ঘমেয়াদী তা নাও থাকতে পারে, মানে দীর্ঘকালে এটা প্রযোজ্য না। আর এই প্রেক্ষাপটে মার্শাল বলেন যে মানুষের সৃষ্ট উৎপাদনের উপকরণ হতে স্বল্পকালের যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাই হচ্ছে নিম খাজনা। এবং খাজনা ও নিম খাজনার মধ্যে পার্থক্য আছে। খাজনাটা হচ্ছে ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের মালিকানা হতে বাড়ির মালিক বা সম্পদের মালিক যে অর্থ পায় তাকে বলা হয় খাজনা। আর মানুষের তৈরি ঘর বাড়ি খাজনা ও নিম খাজনার মধ্যে পার্থক্য। খাজনা হচ্ছে ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের মালিকানা থেকে বাড়ির মালিক বা সম্পদের মালিক যে অর্থ পায় তাকে খাজনা বলে। আর অপরদিকে নিম খাজনা হচ্ছে মনুষ্য সৃষ্ট যে সমস্ত উপাদান, যেমন ঘরবাড়ি, কলকারখানা, দালান কোঠা, যন্ত্রপাতি ইত্যাদির যোগান স্বল্পকালে সীমাবদ্ধ থাকে বলে এসব উপকরণ থেকে
স্বাভাবিক আয় অপেক্ষা যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাকে বলা হয় নিম খাজনা। আর জমিসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদ থেকে খাজনার উদ্ভব হয়। আর মানুষের তৈরি মূলধন, যন্ত্রপাতি, ঘরবাড়ি ও অন্যান্য উপাদান থেকে নিম খাজনার উদ্ভব হয়। খাজনা স্বল্পকাল ও দীর্ঘকাল উভয় সময়ের জন্য প্রযোজ্য। আর নিম খাজনা হচ্ছে শুধু স্বল্পকালের জন্য প্রযোজ্য, দীর্ঘকালে এর কোনো অস্তিত্ব নেই। আর স্বল্পকালে দীর্ঘকালে যে সময়ের জন্য খাজনা উৎপাদন ব্যয়ের একটা আবশ্যকীয় অংশ। আর দীর্ঘকালে এটি স্বাভাবিক মুনাফার আবশ্যকীয় অংশ যে উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত হয়, এটা হচ্ছে নিম খাজনা। আর নিম খাজনা আবার হচ্ছে অনাবশ্যক মুনাফা যে উৎপাদন ব্যয়ের একটা অংশ নয়। আর এটা দীর্ঘকালে স্বাভাবিক মুনাফার আবশ্যকীয় অংশ। খাজনার উৎস প্রাকৃতিক সম্পদের যোগান চিরস্থায়ীভাবে সীমাবদ্ধ। আর নিম খাজনার উৎস মানুষের তৈরি মূলধন, যন্ত্রপাতি ও অন্যান্য উপাদানের যোগান স্বল্পকালে সীমাবদ্ধ হলেও দীর্ঘকালের যোগান চাহিদা অনুযায়ী বাড়ানো সম্ভব। তাহলে এখানে আমরা খাজনা এবং নিম খাজনা উভয়ই হচ্ছে যোগানের সীমাবদ্ধতার উপর প্রতিষ্ঠিত। তাই খাজনার অস্তিত্ব হচ্ছে চিরস্থায়ী। আর নিম খাজনা একটি স্বল্পমেয়াদী ধারণা, দীর্ঘকালে এর কোনো অস্তিত্ব নেই। এজন্য বলা যায় স্বল্পকালে নিম খাজনা অনাবশ্যক মুনাফা, কিন্তু দীর্ঘকালে এটি স্বাভাবিক মুনাফার একটি অংশ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিম খাজনা কি এবং নিম খাজনা কীভাবে রেখাচিত্রের সাহায্যে কীভাবে নিম খাজনা বের করা যায়, নির্ণয় করা যায় সে সম্পর্কে জানলাম, এবং খাজনা ও নিম খাজনার ভিতর পার্থক্য জানলাম, এবং আমরা রেখাচিত্রের আলোকে মুনাফা এবং টিএফসিও নির্ণয় করা শিখলাম। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা, স্বাগতম জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ।